শ্রদ্ধেয় গুরু বিপাশা দিদি। জয় গুরু। আমাদের সুজিত দা এখন একটু ঠাকুরকে নিয়ে কথা বলবেন আজকে আলোচনার বিষয়বস্তুর উপরে। স্পষ্টভাষী হোক কিন্তু মিষ্ট ভাষী হোক। জয় গুরু সবাইকে। জয় গুরু। আমি আসলে খুব ভাগ্যবান, খুব আহ ভালো একটা পজিশনে বর্তমানে আছি। আমার দুই দিকে দুইজন গুরু ভাই বসা আছেন। আমার 12 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটির মধ্যে খুব বেশি একটা সময় ফাঁক যায় না যে গুরু ভাইদের ছাড়া আমি থাকি। তো এই জন্য আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করি। সবসময় গুরু ভাইয়ের সাথে চলাফেরা, দেখা সাক্ষাৎ, ইষ্ট প্রসঙ্গ, সুবিধা অসুবিধা, বাটোয়ারা, খাবার দাবার বিনিময় করা, সবকিছু নিয়ে মেতে থাকি। আর আমার একমাত্র অবলম্বন বা একমাত্র পরিচয়, আমি একজন সৎসঙ্গী। অবলম্বন হইল আমার গুরু ভ্রাতা বৃন্দ, মায়েরা। সেই সুবাদেই আজকের অনলাইন সৎসঙ্গে সম্পৃক্ত এবং যাদের সামনে কথা বলতেছি তাদের সঙ্গ লাভ করি একমাত্র আমি সৎসঙ্গী বিদায়। নয়তো বা এই সৌভাগ্য আমার কোনোভাবেই পসিবল ছিল না। তো আজকের যে আলোচ্য বিষয়, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। আমাদের এডবিন মহোদয় বলে গেলেন যে কথা বলবে গুড়ের মতো, লেফটে রবে গায়ে, ভালো কথাও কর্কশলে উল্টো পানে ধায়। মিষ্টি তো অনেক কিছুই আছে, তাহলে ঠাকুর উল্লেখ করে গুড়ের কথা কেন বললেন? কারণ গুড়টা হাতে নিলে পরে লেফটে যায়। আমি যদি চিনি হাতে নেই তাহলে সেটা জর্জরা থাকে, কিন্তু গুড়টা হাতে নিলে সেটা লেফটে যায়। আর হাত গুড়টা খাওয়ার পরে যদি হাতটার মধ্যে ছাটা দেই, তাইলে একবারের ছাটা দেওয়াতে কিন্তু মিষ্টিটা যায় না, বারবার ছাটা দিতে হয়। ওই যে লেফটে গেল। তো কথাগুলাও এরকম ভাবেই বলতে হয়। যদিও আমরা কথা বলা বা কাজ করার দক্ষ নই, তথাপি ঠাকুরের কাছে যখন এসেছি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আমাদের পরিবারের মধ্যে আহ যে- যেমন আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন থাকতেই পারে, সেটা প্রত্যেক গার্ডিয়ানেরই থাকে। আমি আমার ছেলেকে শাসন করব কিভাবে? হয়তো বা ছেলে আজ পরীক্ষা দিল, পরীক্ষার মধ্যে রেজাল্ট খুব খারাপ করলো, বা পরীক্ষা খুব খারাপ করলো, রেজাল্ট আসলে খুব খারাপ। তখন তাকে আমি কিভাবে শাসন করব? ঠাকুর তো বললেন গুড়ের মতো কথা বলার জন্য। গুড়ের মতো কথা বলে কি শাসন করা যায়? খুব ভালোভাবে শাসন করা যায়। আমার সন্তানের যদি যে কোনো সাইড একটু দুর্বল দেখি, আমি যদি তাকে আমার ফুলে বসিয়ে বলতে পারি, বাবা তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমি আমার বংশকে উজ্জ্বল করবে, তুমি আমার বংশকে গৌরবান্বিত করবে, তোমাকে ইষ্টপ্রেমী হয়ে
সৎকর্মের সঙ্গে যুক্ত থেকে এগিয়ে যেতে হবে। এরকম যদি কিছু কথা বলি আমরা প্রত্যেক গার্ডিয়ানে সন্তানদের সঙ্গে, আমার মনে হয় না কোনো বিপদগামী সন্তান সে ফিরবে না। কারণ মায়ার রশিটা এতই শক্তিশালী, যেখানে অন্য সব বঙ্গুর, কিন্তু মায়াটা কখনো ভাঙবে না। আবার মায়ার বাঁধনটা এতই বঙ্গুর, সেটা ভেঙে গেলে জোড়া দেওয়া খুব কষ্ট। আপনজনের সঙ্গে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা পুনরায় জায়গাতে আনাও খুব কষ্ট। আবার আপনজন যদি সৎভাবে তার সঙ্গে আন্তরিকতা তৈরি করা যায়, সে যতই অবাধ্য হোক না কেন সে বাধ্য হবেই। এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে। মায়ের উৎসাহে একজন গাধার মতো ছাত্র আলবা আলবা এডিশন ওনাকে স্কুল থেকে বের করে দিয়েছিল, কিন্তু ওনার মা ওনার ছেলেকে বলছিলেন, বাবা তোমার জন্য এই স্কুল নয়, স্যার বলেছেন তোমাকে আরো ভালো স্কুলে লেখাপড়া করানোর জন্য। মায়ের এই এক উৎসাহ বাণীতেই ছেলেটা কিন্তু গবেষক হয়ে গেলেন, বৈজ্ঞানিক হয়ে গেলেন, এই পৃথিবীর বুকে একজন স্বনামধন্য চিরজীবী মহামানব হয়ে গেলেন। তাহলে আমাদের কথা বলা এবং আচরণ যদি একটু ইষ্টের ভাবাদর্শকে চরিত্রে ধারণ করি, ফুটিয়ে তুলি, আমাদেরকে আর ফ্যাশন ফিরে তাকাতে হবে না। সবাই আমরা ভালো চাই, সবাই আমরা আমার মতো করে বাঁচতে চাই, সবাই আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাই। তো আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ অবশ্যই করব, তার আগে আমাকেও মানুষ হতে হবে। আমার পরিবারকে, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, তাহলেই সন্তানও মানুষ হবে। আমি আসলে বলার কোনো যোগ্যতা রাখি না, তবু আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে আনন্দিত জয়গুরু। আমি অনেকদিন আগে বলেছিলাম আমাদের মায়েদের মধ্যে দক্ষ ইষ্ট প্রসঙ্গ করার বা মাতৃ সম্মেলন করার মায়ের খুব অভাব আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জ। আমি আজকেও বলতেছি শ্রদ্ধেয় এডমিন মহোদয়ের কাছে, আমাদের পরিবারের মানুষগুলোকে যদি আমরা ইষ্টের সঙ্গে সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যেতে পারি, পরিবারেরও মঙ্গল হবে, এলাকাবাসীর মঙ্গল হবে, তার দ্বারা সারা বিশ্ব জগৎ সংসারে মঙ্গল অবশ্যম্ভাবী। জয়গুরু সবাইকে। এবারে সমাপনী ইষ্ট প্রসঙ্গ করার জন্য ধীরাজ পাল মহোদয়কে অনুরোধ করছি।